সেই বলে তিনটা নামই বলা যায়। এখানে মেনু অ্যাড করা যায়, ক্যাটাগরি অ্যাড করা যায়, পেজও অ্যাড করা যায়। জি ঠিক আছে। একদম যে নিচের পার্টটা, এই পার্টটা হলো আপনাদের ফুটার পার্ট, নিচের পার্ট এটাকে বলে ফুটার। এই দুইটা পার্ট দুইটা জায়গা থেকে এডিট করতে হয়। আর মাঝখানে যে ফ্রন্ট পেজ, এটা হলো ফ্রন্ট পেজ টোটালটাই। জি তো এক ফার্স্ট আপনাদের দেখায় যে ফ্রন্ট পেজ কিভাবে এডিট করবেন। হ্যাঁ, এক্ষেত্রে এডিট করতে গেলে যখন আপনারা যে ইউজার পাসওয়ার্ড লগ ইন করবেন, এরকম এক্সট্রা উপরে কিছু লেখা আসবে, অ্যারোবিয়ান কপি লিমিটেড, কাস্টমাইজ নিউ, এডিট পেজ, এডিটিং এলিমেন্ট। সবসময় কোনো জি যে কোনো পেজ, হোম বা অ্যাবাউট, মেনু, যে কোনো একটা পেজ যদি এডিট করতে যান, তো এক্ষেত্রে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এখানে মাউসের কার্সর রাখলে দেখবেন মেল হেডার, মেল ফুটার এইসব আসতেছে। এই দুইটা পার্টে পড়ে জি যাব, মেল হেডারের পার্টে পড়ে যাব, মেল বেস ফুটার পার্টে পড়ে যাব। জাস্ট আমরা এটা ওপেন করছি হোম পেজ মানে ফ্রন্ট পেজ। এখানে জি যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, একটু সময় নেবে কিছুক্ষণ, জাস্ট এডিটের জন্য পুরো পেজটা চলে আসবে। তাদের এই রেকর্ডটা আমি অলরেডি ভিডিও মানে রেকর্ডিং এ দিয়ে দিছি, পরবর্তীতে কোন একটা ইউটিউবে আপলোড দিয়ে এটা আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি এটা হালকা কিছুক্ষণ একটু সময় নেয়, ভিডিওয়ে অনেক কিছু এডিটের জন্য আসে তো। জি চলে আসছে, দেখতে পাচ্ছেন। জি দেখতে পাচ্ছি। এই পার্টটা হলো উপরের পার্ট, এখানে এডিট করা যাবে না এখন, জাস্ট ফোন পেজটা ওপেন করছি। এখানে দেখেন এই যে স্লাইড করতেছে, পিকচারগুলো স্লাইড করতেছে। এখানে যদি ক্লিক করি, জি দেখবেন স্লাইড করবে, স্লাইড করতেছে না কেন। একটা বন্ধ আছে, স্লাইড করতেছে। এটাকে যদি আমরা এডিট করতে চাই, প্রত্যেকটা এখানে দেখবেন যে মাউসের কার্সরকে খেয়াল করেন, এখানে যে সিক্স জি ডট আসতেছে, প্রত্যেকটাতে দেখবেন কর্নারে একটা প্যানের মতো আইকন মানে কলমের মতো একটা আইকন শো করে, সবগুলাতেই দেখবেন এই যে। এডিটের অপশন গুলো আর কি। হ্যাঁ, মানে কলমের মতো আইকন প্রত্যেকটাতে শো করতেছে। এই যে জি জি যেটাতে যেটাতে কাজ করছে, এক ফার্স্ট আসি আমরা হিরো সেকশনে। এটাতে যদি যাই, এখানে যদি চান যে আমি
টেক্সটটাকে চেঞ্জ করব, বা এই টেক্সটের কালারটা চেঞ্জ করব, বা এই পিকচারগুলো চেঞ্জ করব, সেক্ষেত্রে যে কর্নারে যে জি কলমের মতো আইকনটা আছে, এখানে যদি ক্লিক করি, দেখবেন হাতের বাম সাইডে অলরেডি স্লাইড, এটাকে বলে স্লাইড, মানে স্লাইড করে পিকচারগুলো চেঞ্জ হচ্ছে, এখানে জি চলে আসছে। এখানে আমরা পিক রাখছি তিনটা, একটা আপনাদের এই যে নাইল কফি শপের 90 এটা একটা, একটা কপি, আর একটা এমনি আপনাদের ইচ্ছা মতো এই পিকগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? জি এখানে বুঝতে যদি পারছি। আসি, প্রথমে আমরা দেখেন যে অ্যারাবিয়ান কপি, এখানে তিনটা পিক দেওয়া আছে, এখানে তিনটা পার্ট দেওয়া আছে অ্যারাবিয়ান কপি, দেখতে পাচ্ছেন? জি তিনটা part। এক্ষেত্রে যদি আমরা বাড়াইতে চাই যে 5টা 6টা বা 7টা রাখবো, এখানে কপি নামে অপশন আছে, কপি করলে যে দেখবেন 4টা হয়ে গেছে, আর একটা যদি কপি করি যে 5টা হয়ে গেছে এরকম। আর যদি আমি এটা বাদ দিই, কেটে দিই, কেটে দিলাম, 3টা থাকলো। সেক্ষেত্রে যদি আমরা এডিট করতে চাই, ধরুন ফার্স্টে আমরা এডিট করব, তো এইখানে আমরা যদি ক্লিক করি, অ্যারোবিয়ান কপি, বুঝতে পারছেন? জি এখানে ক্লিক করলে দেখবেন পিকচার শো করতেছে, এখানে পিক শো করতেছে। তো এইখানে যদি আমরা চয়েস ইমেজে ক্লিক করি, সাপোজ ধরেন আমরা এই পিকচারটা চেঞ্জ করবো, ইমেজ, এখানে থেকে চয়েস ইমেজ, এখানে যদি ক্লিক করি, এখানে মিডিয়া লাইব্রেরিতে আপনাদের ওয়েবসাইটের যত পিকচার আছে এই পিকচারগুলো শো করবে। ঠিক আছে? জি 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 এখন আমরা যদি চাই যে নতুন করে একটা পিকচার এখানে আমরা আপলোড করব, তো সেক্ষেত্রে দেখেন ডান সাইডে আপলোড ফাইল নামে অপশন আছে একটা, জি জি এখানে যদি ক্লিক করি, তারপর অপশন চলে আসবে সিলেক্ট ফাইল, এখানে যদি ক্লিক করি, তো আমাদের পিসিতে নিয়ে যাবে। এইখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পিকচার আপলোড করে নিতে পারবেন। ঠিক আছে? জি জি সাপোজ ধরো যদি এই পিকচারটা নেই, সিলেক্ট করলাম, ওপেন, এখানে যে আপলোড হয়ে গেল। আর এটার পিকচার যদি আমার দরকার না পড়ে, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, এটা জি দরকার নেই, চলে যাবে। এটাই থাকলো, এক্ষেত্রে এইভাবে পিকচারটা চেঞ্জ করবে। ঠিক আছে? ওই বাকিগুলো জি এখানে দেখবেন এই যে পিকচার শো করতেছে, যদি নিচেটাতে যাই, নিচেরটাতে ওই যে পিকচার শো করতেছে। প্রত্যেকটাতে, যেমন এই পিকচারের জন্য যদি আমি এই টেক্সট রাখি, মাঝখানে পিকচারের জন্য যদি আরেকটা টেক্সট রাখি, এক একটাতে এক একটা হেডিং রাখা যাবে, মানে টেক্সট রাখা যাবে। এখানে যে অ্যারোবিয়ান কপি এটাতে রাখলাম, এরপরের পিকচার আমি আরেকটা নেম দিলাম, এটা করা যাবে এখান থেকে। ঠিক আছে? জি বুঝতে পারছি। সেক্ষেত্রে কি করতে হবে, অ্যারোবিয়ান কপিতে ক্লিক করলাম, মাঝখানে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড, এটা তো পিকচারের অপশন গেল, যে কন্টেন্ট নামে একটা অপশন আছে, এই কন্টেন্টে গেলে এখানে যে দেখবেন যে টাইটেল দেওয়া আছে, টাইটেল, এইখান থেকে জি আপনি চাইলে টাইটেল বাদ দিতে পারবেন, এখানে চাইলে এইখানে নতুন করে অ্যাড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। জি চাইলে আপনি এর নিচে আরেকটা শর্ট করে, যদি এখান থেকে আমি ধরেন এটাই কপি করলাম, ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে যদি আরেকটা দিয়ে দিই, দেখবেন এই যে নিচে একটা ছোট করে ডিসক্রিপশনের মতো আসছে, এখানে আপনি শর্ট করে একটা কিছু লিখে দিতে পারেন, এখানে শো করবে নিচে। জি ঠিক আছে? আপাতত এটা রাখলাম না, আপনারা যদি চান রাখতে পারেন এটা। ঠিক আছে? এখন এটার কালার, জি জি কালারটা চেঞ্জ করতে যাই, এখানে স্টাইল আছে মাঝখানে, স্টাইলে আসার পর আমরা জাস্ট এটা কি, এটা টাইটেল, তাহলে এই টাইটেলে যদি আসি, টেক্সট কালার, এখানে দেখুন টেক্সট কালার দেওয়া আছে, যদি এটা আমি রেড করে দিলাম, যে রেড চলে আসলো, এখানে আপনার ইচ্ছা মতো আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? জি জি বুঝতে পারছি। এটা সাদাতেই ফুটে উঠছে, আমি সাদাই রাখলাম, হ্যাঁ, হোয়াইট রাখলাম। ঠিক ঠিক আছে। ডিসক্রিপশন, চাইলে এখানে নিচে বাটন রাখতে পারবেন, ইচ্ছা। তো এখন নিচের পার্টটাতে যদি আসি, এখানে ওই সেম, যদি এটা আমি কলামের মতো আইকনে ক্লিক করি, দেখবেন এখানে এই যে হাতের বাম সাইডে চলে আসে, এটা ইমেজ বক্স, এখানে ইমেজ দেওয়া আছে, নিচে দেওয়া আছে যে টাইটেল। ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয় উপর তো দেখাইলাম, ওই সেম। জি 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 বুঝতে পারছি। এরপরে যে ইমেজগুলো দেখাবো চেঞ্জ করতে গেলে প্রত্যেকটাই সেম। ঠিক আছে? আর নিচে ওই সেম ভাবেই ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে স্টাইল থেকে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন।
মানে কালার চেঞ্জ করতে পারবে, জি ইমেজ, কন্টেন্ট, সবগুলোই সেম। এখন এক্ষেত্রে দেখেন এটা ইমেজ, 9 ডিগ্রি একটা ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন বক্স, এটার পার্ট। কিন্তু জি মাঝখানে মানে ব্যাকগ্রাউন্ডে দেখবেন একটা পিকচার দেখা যাচ্ছে, যে যেমন কপির একটা পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারটা কিভাবে চেঞ্জ করবে? ভিতরে, হ্যাঁ হ্যাঁ। জি জি এই ক্ষেত্রে সবগুলোতে তো কলামের মতো আইকনে ক্লিক করলে এখানে পিকচার দেখা যায়। তো এটার ক্ষেত্রে দেখবেন এই যে একটা স্কোয়ারের মতো একটা কালো একটা আইকন শো করতেছে কর্নারে, দেখা যাচ্ছে না? জি 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 এটাতে যদি আমরা ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে লেআউট, স্টাইল, অ্যাডভান্স আসবে। এক্ষেত্রে আমরা যদি স্টাইলে আসি, এইখানে আপনার এই যে পিকচারটা শো করতেছে, মানে পুরা বক্স, মানে এটাকে এটাকে এই আইকনটাকে বলে কন্টেনার, পুরা কন্টেনারটাকে নিয়ে এই একটা পিকচার, মানে একদম পিছনে ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। এখান থেকে আপনি চেঞ্জ করতে জি, পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা গেল। এখন এই যে নিচে যে পার্ট, এই যে বাটন, এটাকে বলো বাটন। এই বাটনে যদি ক্লিক করি, দেখবেন বাম সাইডে, হাতের বাম সাইডে আপনার বাটন চলে আসে, যে উপরে এডিট বাটন। এখান থেকে সি মেনু লেখা আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, সি মেনু বা গেট ইন টাচ, মানে যে যা দিতে পারেন। আপাতত জি জি এটাই রাখি মেনুর জন্য, এটাই বেস্ট। তো সেক্ষেত্রে বুঝতে আপনাদের পারছি। কাহিনীর যে ব্রান্ডটা আছে, এই ব্রান্ডের লিঙ্কটা আমরা এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি, যে ব্রান্ডের যে পেজটা আছে নিচে থেকে লিঙ্ক লেখা আছে, এটা কপি করে দিচ্ছি, জাস্ট এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখান থেকে স্টাইলে যদি যান, স্টাইলে এটা দেখেন যে একটা কালার শো করতেছে, যখন আমি মাউস রাখতেছি হোভার করে আরেকটা কালার আসতেছে। এই যে দেখেন এখানে আপনাদের জি প্রাইমারি কালারটা শো করতেছে, হুবারে যদি যাই এটা নর্মাল কালার, এটা হুবার কালার। হুবারে গেলে এখানে আপনাদের এই যে সেকেন্ডারি কালারটা শো করতেছে, এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনার কাস্টমাইজ করে নিতে পারবে কালারটা, ঠিক আছে? জি 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 তারপর যদি নিচের পার্টটাতে আসি, এটা হলো একটা হেডিং, যে এখানে যদি কলমের আইকনে ক্লিক করি, বাম সাইডে হেডিং শো করতেছে, এখান থেকে চাইলে টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন। বা টেক্সটটা ছোট বড় করার জন্য আপনার এই যে টাইপোগ্রাফি লেখা আছে, টাইপোগ্রাফিতে যদি যান, এইখান থেকে সাইজ দেওয়া আছে 15, যদি বড় করে দিই আরো বড় হবে, ছোট করলে ছোট হবে, ঠিক আছে? জি তো এইভাবে ছোট বড় করতে পারবেন। এটা জাস্ট একটা প্রিমিয়াম একটা দেওয়া হয়েছে, ফন্ট দেওয়া হয়েছে, এটা মনসিরাট। আপনারা চাইলে এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে? বুঝতে পারছি। নিচেরটাতে আসলে নিচেরটা তো ওই সেম হেডিং এটা। তারপর নিচে আসলে এটা মেনু লিস্ট, এটা হলো ট্যাব। তো ট্যাবে এইখানে চাইলে ট্যাবটা করা আছে, ট্যাবটা নতুন করে আপনারা মানে যদি এডিট করার প্রয়োজন হয় আমাদের মেসেজ করবেন, আমরা এডিট করে দেবো। এটা একটু ঝামেলার ব্যাপার তো। জি জি তারপরেও সামথিং কিছু আইডিয়া দিয়ে দিই, এখান থেকে যদি 9 ডিগ্রি বা তাহিনি এগুলো চেঞ্জ করতে চাই, এই যে সেম ভাবে ক্লিক করবেন, টাইটেল দেওয়া আছে, নিচে তাহিনি ক্লিক করবেন, তাহিনি টাইটেল দেওয়া আছে, ঠিক আছে? জি জি এখানে চাইলে এখান থেকে এইভাবে কপি করে আবার বাড়াইতে পারবেন। ট্যাবস যদি দিই, এখানে তাহিনিটা কপি করলাম, এখান থেকে তিনটা হয়ে গেছে, ঠিক আছে? এটা বাড়াতে জি পারবেন, বুঝতে পারছি। 9 ডিগ্রিতে আপনার এই যে মেনুগুলো শো করতেছে, এগুলা ওই সেম। নিচে যদি ক্লিক করি, এটাও একটা ট্যাব, এখানে 5টা ট্যাব ইউজ করছি। কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, জিপ কফি, তারপরে যে বেকারিজ, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যদি এটা জি এডিটের জি প্রয়োজন জি হয়, এটা আমাদের মেসেজ করবেন, আমরা করে দেবো, ঠিক আছে? জি জি এটাতে আমরা HTML মানে কোডিং ইউজ করছি, তো এই কোডিং গুলা মানে এখান থেকে এডিট করতে বুঝতে গেলে জি একটু জি উল্টাপাল্টা হয়ে বুঝতে যাবে। বুঝতে এটা পারছি। আমাদের মেসেজ করবেন, আমরা করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? জি আচ্ছা, তারপর নিচের পার্টটাতে যদি আসি, এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে হলুদ, অরেঞ্জ কালার।
এখানে যদি আমরা স্টাইলে আসি, পুরো কন্টেনার, এটা কোনো কন্টেনার, পুরো কন্টেনারটা ধরে যদি আমরা স্টাইলে আসি, এখানে দেখবেন যে কালারটা শো করতেছে। চাইলে ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? জি তারপরে ইমেজে যদি ক্লিক করি, ওই সেম এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি টেক্সটে ক্লিক করি, এখানে সেম, চাইলে এখান থেকে টেক্সট পুরোটা চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। নিচের গুলো ওই যে জি same। আপনাদের যে ব্রাঞ্চ আছে, এটা ওই ট্যাব ইউজ করা হয়েছে, দুইটা ট্যাব, ল্যান্ডচিপি, তাহিল। ঠিক আছে? জি প্রত্যেকটাতে জি এখান ব্যাকগ্রাউন্ড, থেকেও সেম সেম ভাবে কপি করে মানে ব্রাঞ্চ বাড়াইতে পারবো কমাইতে হ্যাঁ পারবো, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, ব্রাঞ্চ বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানে জি জি যে আপনার ব্রাঞ্চ গুলো দেওয়া আছে, এই যে কলমের মতো আইকনে ক্লিক করলে উপরেরটা তো হলো ইমেজ, ইমেজ সার্চ করতে পারেন। নিচে হলো হেডিং, এখান থেকে হেডিং চেঞ্জ করতে পারবেন। তার নিচে হলো আপনাদের বাটন একটা, এই বাটন গুলো মিলিটারি ব্র্যান্ডস আমরা পেজ গুলো করছি, পেজের সাথে কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, জি জি তারপরে নিচের পার্টটাতে আসি, এটা হলো হেডিং। হেডিং কিভাবে চেঞ্জ করতে হয় বললাম, এটাও হেডিং। তার নিচে আসলো, যদি কলমের মতো আইকনে ক্লিক করি, এগুলো হলো ইমেজ, আপনাদের গ্যালারি। চাইলে এখানে আপনি নতুন করে ইমেজ ঢুকাইতে পারেন, নতুন করে চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে হয় কি, জি আপনার জি ইমেজগুলো আপনারা দেওয়ার পরে আমি নতুন করে এগুলো রিসাইজ করে নিচ্ছি। আপনারা যদি নতুন করে আপলোড করেন, তাহলে সাইজ করে নেবেন। তাহলে হয় কি, প্রত্যেকটা পিকচার সেম ইয়াতে আসবে। আর যদি সাইজ একটু কম বেশি হয়, তাহলে কোনোটা পিকচার উপরে আসলো, কোনোটা নিচে আসলো, মানে সুন্দর দেখা যাবে না। জি বুঝতে পারছি। এক্ষেত্রে যদি আমরা এই যে কলমের মতো আইকনে ক্লিক করি, বাম সাইডে দেখবেন ইডিট বেসিক গ্যালারি, এখানে গ্যালারি আসলো। এখানেও দেখেন কলমের মতো আইকন আছে, এটা 4টা করে দিছি। চাইলে এখান থেকে আপনি কলাম 5টা করে দিতে পারেন, 5টা করে শো করবে এখানে। ঠিক আছে? চাইলে জি 3টা জি করে দিতে পারেন, 2টা করে দিলে, এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। 4টাই রাখলাম আপাতত। তারপর এখন যদি কলমের মতো আইকনে ক্লিক করি, এখানে আপনার গ্যালারিতে পিকচার গুলো শো করবে। মানে 6টা না 8টার মতো পিকচার ইউজ করা হয়েছে। যদি আমি নতুন করে অ্যাড করতে চাই, এখানে দেখবেন এডিট গ্যালারি, অ্যাড টু গ্যালারি লেখা আছে। এই অ্যাড জি টু গ্যালারিতে যদি ক্লিক করি, এখান থেকে ওই সেম ভাবে কম্পিউটার থেকে আপলোড করে নেবেন। মিডিয়া লাইব্রেরিতে আপনাদের যত আছে এখানে, সেগুলো শো করতেছে। এই ক্ষেত্রে আমি জি পিকচার গুলো কত ইয়ে দিয়েছি, সাইজ এখানে 1024, 1024 বাই 1024। ঠিক আছে? আচ্ছা, ছবি বুঝতে পারছি। জি জি বুঝতে হ্যাঁ, পারছি। এইভাবে রাখবেন। এই পিকজেলে যদি পিকচার গুলো রাখেন, ওই সেম সুন্দর দেখাবে আর কি। আমি প্রত্যেকটাই সেম সাইজ করে দিয়েছি। যদি দেখেন এটা যেমন সাইজ, একটা সাইজ, এটা ওই যে 1024, মানে প্রত্যেকটাতে সেম সাইজ করে নিয়েছি। হ্যাঁ, জি জি এটা নতুন করে কিছু অ্যাড করলাম না। অ্যাড করার পর যখন এখানে দিবেন, তখন এখানে অটোমেটিক আপডেট চলে আসবে। তো এখানে গেট জি ইনকাম, তারপর এটা পলাশ নাও, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দিয়েছি। ইমেইলে আপনাদের ইমেলটা দেওয়া আছে। ঠিক আছে? নিচে দেখবেন জি জি সোশ্যাল মিডিয়ার আইকন শো করতেছে, ফেসবুক, পিন্টারেস্ট, তারপরে যে টেলিগ্রাম, ইউটিউব। এক্ষেত্রে হয় কি, আমি তো লিঙ্কগুলো এখনো পাইনি, এটা আপনারা লিঙ্কগুলো বসাই দিবেন। এই ইউটিউবে যখন আসবেন, জি বাম জি সাইডে দেখবেন ফোকাস সোশ্যাল আইকনে গেলে ফেসবুক, পিন্টারেস্ট, টেলিগ্রাম, চাইলে এখান থেকে আপনি আরো অ্যাড করতে পারবেন। যেমন এই যে জি পিন্টারেস্ট, পিন্টারেস্টের জায়গায় দেখেন আইকন শো করতেছে, আইকন লাইব্রেরি। যদি আমি হোয়াটসঅ্যাপ লিখি, দেন হোয়াটসঅ্যাপ আইকন শো চলে আসে। হোয়াটসঅ্যাপ ক্লিক করে দিলে জি এখানে হোয়াটসঅ্যাপ আসবে। এই ক্ষেত্রে এখানে প্রত্যেকটাতে দেখবেন নিচে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লিঙ্কটা বসায় এনে এখানে দিয়ে দিবেন। ফেসবুকে ক্লিক করবেন, নিচে লিঙ্ক আছে, জাস্ট ফেসবুকের যে পেজের জি লিঙ্কটা আছে নিচে লিঙ্ক এখানে দিয়ে দিব, বসায় দিবেন। দিয়ে দিলে হ্যাঁ অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, দেওয়ার পর এই কর্নারে দেখবেন পাবলিশ নামে একটা অপশন আছে। জি এটাতে যদি আমরা পাবলিশ করে দিই, তাহলে আপডেট হয়ে যাবে। ঠিক আছে? আর এটা হলো একটা ফর্ম, জি ফর্মটাতে আপনাদের ওয়েবসাইটে মেলে যাবে আর কি। যদি কেউ আপনাদের এসএমএস বা কোনো কিছু বিষয়ে এখানে যদি এখানে প্রশ্ন বা, আপনার মনে করেন যে এখানে যদি আপনার নাম, ইমেল আর মেসেজ যদি মেসেজ দিয়ে সেন্ড সেন্ড করে, হুম, সেক্ষেত্রে
মেসেজটা কোথায় আসবে বা কিভাবে দেখবো? এটা আপনাদের ওয়েবসাইটের একটা মেইল দেওয়া আছে, ড্যাশবোর্ডে দেখতে পারবেন, ওই ড্যাশবোর্ডে মেইলে আসবে। মেইল সিপ্যানের যে আসবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইখান থেকে আবার আপনারা চাইলে আপনাদের পার্সোনাল মেইলে এটা ট্রান্সফার করে নিতে পারবেন। বুঝতে পারছি, মানে ওয়েবসাইটে মেইল আসবে না, জিমেইলে হ্যাঁ মেইল হ্যাঁ আসবে আর কি, হ্যাঁ হ্যাঁ। মেইলে মেইল আসবে। মোটামুটি এটা ওকে। ফ্রন্ট পেজ, এটার কাজ শেষ। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটে যদি আচ্ছা, আমরা নিচে আছে ঢুকি, এটা লোগো না? মূলত ওয়েবসাইটটাতে আমরা তেমন কিছু চেঞ্জ করি নাই। অনেক সময় দেখেন এই যে আমার এখানে দেখা যাচ্ছে এগুলো যে কালার কিন্তু আসে নাই বা ওয়েবসাইটটা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে এটা রিফ্রেশ করে দেবো। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এই সমস্যাগুলো জি জি আসে। হ্যাঁ, জি এখন ঠিক আছে। জাস্ট আমরা চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ করলাম কি নিচে, এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করেছি। হ্যাঁ, এটা আপডেট করার জি পর জি এটা দেখেন অটোমেটিক আপডেট হয়ে গেছে। এখন এটা হলো ফ্রন্ট পেজের জি কাজ। মূলত এইভাবে আপনার অ্যাবাউট আস, মেনু, ব্রাঞ্চ, অফার, গ্যালারি প্রত্যেকটা পেজে এই সেম ভাবে এডিট করবে। ঠিক জি আছে? এক্ষেত্রে যদি অ্যাবাউট আসে চাই, এটা স্যারের পিক, আমি পিকটা মানে ফুল উইডথে পাইনি, একটু পিক্সেলটা আর একটু বড় হলে আর একটু বেটার হইতো। পিকচারটা আপনারা একটু চেঞ্জ করে জি নিন। হ্যাঁ, চাইলে এখানে আপনারা আরো নতুন করে অ্যাড করতে পারেন নিচে। এটা যদি এডিটে যান, ও প্রত্যেকটাতে সেম অপশন, এই এডিট এলিমেন্টের ক্লিক করবেন, চলে আসবে। এখানে এটা একটা পিকচার, এই পিকচার আইকনে যখন ক্লিক করবেন, ওই সেম ভাবে পিকচারটা চেঞ্জ করা যাবে। এটা হেডিং, এটা টেক্সট, ওই সেম সব। ঠিক আছে? বুঝতে পারছি। এই পেজগুলোতে না ঢুকি নাকি, এই মেনুগুলো আপনাদের ধরার দরকার নাই। মেনুতে যদি কোনো চেঞ্জেস লাগে, সেক্ষেত্রে এগুলো কোডিং দিয়ে করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটু, আপনাদের মেসেজ করছি। ঠিক আছে। এই যে অফার, অফারে যদি আসি, অফারে দেখেন এগুলা আমি পোস্ট করেছি অলরেডি। যদি আপনারা চান নতুন করে এগুলো আপনারা অফার দিতে পারেন। এগুলো হলো ব্লগ পোস্ট। জি, সেম সিস্টেমে এখানে এডিট অপশনে গেলে এটা অটোমেটিক সেম এডিট সিস্টেম না, অপশনে চলে আসবে। সিস্টেম আলাদা। এটা সিস্টেম আলাদা, এটা আপনারা এডিট করতে পারবেন না। এটা আপনাদের পোস্ট করতে হবে, পুরো একটা অফার দিয়ে পোস্ট করতে হবে। এটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা। আমি গ্যালারিতে যদি আসি, গ্যালারিতে সেম ভাবে ওই যে আমরা গ্যালারিতে পিকচার গুলো দেখলাম না একটু আগে, পিকচার গুলো চেঞ্জ জি জি করতে হয় কিভাবে, ওই সেম। এটা আপনারা যদি 9 জিবির ইমেজ থাকে বা তাহিনের ইমেজ থাকে, ওইখানে এইটা এই জিটি এলিমেন্টরে দিবেন, এই ড্যাশবোর্ডটা চলে আসবে, ক্লিক করবেন, বেসিক গ্যালারি চলে আসবে। তো এইখান থেকে আপনারা পিকচার গুলা একটু সাইজ করে নিয়ে পিকচার গুলো অ্যাড করে দিবেন, নতুন করে নতুন করে অ্যাড হবে। এখানে 3টা আছে, 4টা করে দিবেন বা 5টা করে দিবেন, লাইনটা আরো ছোট হইবে। বুঝতে পারছেন কি? উম, জি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে নিউ অফার, এই অফারটা বুঝেন, এগুলা সবগুলা ইনশাল্লাহ পারবেন। অফার, এখানে দেখেন এই যে দেওয়া আছে, এটা একটা হেডিং, যে এইটা এটা একটা পিকচার, মানে তাহিনের একটা পিকচার দিলাম, দেওয়ার পর এর উপরে আপনার ডিটেলস, মানে এটার কি গুণাগুণ বা এটা কি দামে দিতে যাচ্ছে বা এটার সার্ভিস কিরকম। এখান থেকে কেউ রিড মোডে আসে, ক্লিক করলো, যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, আমি দেখলাম, এখানে ডিটেলস দেওয়া আছে টোটালি। এখানে ওরা পড়বে যে হয়, এখানে দেওয়া আছে, আমি জাস্ট এটা চ্যাট জিপিটি থেকে নিয়েছি। হ্যাঁ, তো জি এখানে পড়ার পর যদি কাস্টমার হ্যাঁ ভালো, তো এইখানে দেখেন নিচে কমেন্ট করার অপশন আছে। জাস্ট আমি যদি এটা জি লিখি যে গুড, পোস্ট কমেন্ট দিলাম, দেখেন অলরেডি এখানে চলে আসছে। কেউ যদি যায় তাহলে ওর জিমেলটা এখানে শো করবে, ওর কমেন্টটা শো করবে। আপনি আপনার এখান থেকে আপনি আবার রিপ্লাই দিতে পারবেন যে সিস্টেমটা করে রাখছি আর কি, পোস্ট কমেন্ট। জি
তো এটা কিভাবে করবেন? এটা আসতে হবে আপনাকে ড্যাশবোর্ডে। এই যে যদি আপনাদের এই লোগোটাতে ক্লিক করি, হুম, তাহলে এটা পুরো হোম পেজে নিয়ে আসবে। অল হোম পেজ। ড্যাশবোর্ডে যদি যেতে গেলে এইখানে কর্নারে দেখবেন অ্যারোনিয়ান অ্যান্ড কপি লিমিটেড। এইখানে যদি মাউসের কার্সরটা রাখি, দেখেন এই যে ড্যাশবোর্ড লেখা আছে। জি ঠিক আছে? এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন কিছু অপশন আছে, এলিমেন্টর, পোস্ট, মিডিয়া, পেজ। ঠিক আছে? তো সেক্ষেত্রে জি যদি আমরা এই পোস্টে আসি, এই পোস্ট এইখানে আসবেন, অল পোস্ট জি ক্লিক করবেন। অল্পেজ, করার পর দেখেন আমি তিনটা যে ব্লগ পোস্ট করেছি, তিনটা এখানে আছে। যদি নতুন করে কোনো পোস্ট করতে চান যে আমি এটার উপর অফার দিতে চাই বা এটাকে আমি কাস্টমারকে দেখাইতে চাই বা কাস্টমার আমার জি অফারে যায় এই অপশনগুলো দেখি, সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখেন অ্যাড পোস্ট লেখা আছে। অ্যাড জি জি পোস্টে যদি ক্লিক করি, একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা একটা ড্যাশবোর্ড। যেমন যদি এখন এখান থেকে একটা পিকচার আমি করে নিই, সেভ করে নিই আগে। ধর এই পিকচারটার উপরে আমি একটা অফার দিব বা মানুষকে দেখাবো যে এটা সার্ভিস কি, এটা সেভ করে নিলাম। এটা হলো রিয়াল প্রাইস। সাপোজ বোঝানোর জন্য আমি এটা জাস্ট করলাম। আমি যদি এখন জেমিনিতে যাই, জেমিনি বা চ্যাট জিপিটি যেটাই থাকুক আপনাদের, হ্যাঁ, ওটাতে জি পরে বা আপনাদের নিজের যদি কোনো তথ্য থাকে,